ইউটিউব ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে ভিডিওটি আপনার জন্য। অনেক কষ্ট করে ভিডিও ক্রিয়েট করেন, ভিডিওটি আপলোড করলে হয় কি 10টা 15টা ভিউ আসার পরে ভিডিও থেমে যায়। আজকের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন, আপনি এর সমাধান 100% পেয়ে যাবেন। আপনার ভিডিওতে আগের চেয়ে অনেক অনেক বেশি ভিউ আসবে। আমি আপনাদেরকে ভিডিওতে ভিউ না আসার 3টি সমস্যা শেয়ার করব এবং কিভাবে তার সমাধান করবেন তাও আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথম যে সমস্যাটি, আমরা ভিডিও আপলোড করার পরে ভিডিওতে যে থাম্বনেলটা দিই, এই থাম্বনেলটা কিন্তু প্রফেশনালি থাম্বনেল হয় না। কোন অ্যাপস দিয়ে আপনি প্রফেশনালি থাম্বনেল তৈরি করবেন সেটিও আমি আপনাদেরকে জানাবো। দ্বিতীয়ত, আমরা ভিডিওতে যে টাইটেলটি দিই, এই টাইটেল কিন্তু একটা প্রফেশনালি কিওয়ার্ডে দেওয়া হয় না। কিভাবে আপনি প্রফেশনালি কিওয়ার্ড দিয়ে আপনি ভিডিওতে টাইটেল দিবেন, কোথায় পাবেন, সেটিও আমি আপনাদেরকে শেয়ার করব। তৃতীয় যে কারণ, আমরা ভিডিওতে যে ট্যাগগুলো অ্যাড করি, সে ট্যাগগুলো প্রফেশনালি ট্যাগ হয় না। তার কারণে হয় কি, অডিয়েন্সরা যখন আমাদের ভিডিওগুলো সার্চ করে, তখন কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলো তাদের কাছে পৌঁছায় না। তো আপনি যদি আপনার ভিডিওতে সঠিক ট্যাগ ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ লিস্টে আপনার ভিডিও টপে থাকবে। আর আপনার ভিডিও যদি ইউটিউব সার্চ লিস্টে ভালো র্যাঙ্কে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। কিভাবে আপনারা এই কাজগুলো করবেন, তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। যদিও ভিডিওটি একটু লং, তারপরে যদি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আপনার এই সময়টা বিফলে যাবে না। পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে, এখনো যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন, অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব ভিডিওতে ভিউ না আসার প্রধান যে কারণ, সেটি হলো আমরা ভিডিওতে যে থাম্বনেলগুলো অ্যাড করি, এই থাম্বনেলগুলো কিন্তু আমরা প্রফেশনালি থাম্বনেল অ্যাড করতে পারি না। দ্বিতীয়ত যে কারণ, সেটি হলো আমরা ভিডিওতে যে টাইটেলটি লিখি, সেই টাইটেলটি কিন্তু আমরা ভিডিও অনুযায়ী লিখতে পারি না এবং প্রফেশনালি কিওয়ার্ডগুলো দিয়ে আমরা লিখতে পারি না। তার জন্য আমাদের ভিডিওতে ভিউ কম আসে। তৃতীয়ত যে কাজটিতে আমরা ভুল করি, সেটি হলো আমরা ভিডিওর ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু আমরা প্রফেশনালি ভাবে বসাতে পারি না। তার জন্য হয় কি, আমাদের ভিডিও সার্চ লিস্টে থাকে না। যার ভিডিও যত সার্চ লিস্টে আগে থাকবে, তার ভিডিও তত দ্রুতই ভাইরাল হবে। তো কিভাবে আপনারা প্রফেশনাল ট্যাগ অ্যাড করবেন, আমি সেটি আপনাদেরকে দেখাবো। তারপরে দেখাবো টাইটেল কিভাবে লিখবেন, তারপরে দেখাবো কিভাবে থাম্বনেল আপনারা তৈরি করবেন এবং কোন অ্যাপস দিয়ে তৈরি করবেন। প্রথমে আমি আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিই, সেটি হলো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি, vidIQ। যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের জন্য এই অ্যাপসটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ট্যাগ অ্যাড করবেন এবং টাইটেল অ্যাড করবেন। ওকে, তার জন্য আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে vidIQ লিখে সার্চ করলেই চলে আসবে। ওকে, অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন। এটি সিম্পল বিষয়, তার জন্য আমি এটি শেয়ার করতেছি না। ওকে, এখন এখানে কথা হলো, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন, সেই ভিডিওটির সঠিক ট্যাগগুলো এখানে কিন্তু আপনি একদম সহজে পেয়ে যাবেন। ওকে, তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ অপশন, এখানে টেপ করবেন। টেপ করার পরে আমি এক্সাম্পল আপনাদেরকে একটি ভিডিও এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল সিমে এমবি ট্রান্সফারের নিয়ম। ওকে, আমি এখানে টেপ করব। টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি আপলোড করেছি, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অপশন। এই ভিডিওটি প্রফেশনালি টাইটেল কোনটি হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি মোবাইল সিমে এমবি ট্রান্সফারের নিয়ম। এখানে দেখতে পাচ্ছেন তার সেম একটি টাইটেল নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন তারা শো করতেছে। এখন আপনার যে ভিডিও, সেই ভিডিও টাইটেলটি কিন্তু আপনি এখান থেকে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে তারা যে টাইটেলটি শো করছে, এখান থেকে কিন্তু আপনি টাইটেলটি নেবেন। দেখতে পাচ্ছেন আমি ট্যাপ করছি, ট্যাপ করার সাথে সাথে কিন্তু টাইটেলটি এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে আসার পরে আপনি যে টাইটেলটি লিখেছেন, বুঝতে হবে এই টাইটেলের চেয়ে তারা যে টাইটেলটি সাজেস্ট করেছে, সেটি এই ভিডিওর জন্য পারফেক্ট। তারপরে টাইটেলটি অ্যাড করার পরে এখানে পাবলিশ চেঞ্জ টু ইউ ভিডিও, এখানে টেপ করবেন। টেপ করলে কিন্তু টাইটেলটি অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে ডিটেলসে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাগ। এই যে আমার ভিডিওতে অনেকগুলো ট্যাগ আছে, এই ট্যাগগুলো মান কেমন, এই ট্যাগগুলো র্যাঙ্ক কেমন, এখানে কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন এমবি ট্রান্সফার, এই ট্যাগটির র্যাঙ্ক কিন্তু 59 কিন্তু অনেক ভালো একটি র্যাঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন এক সিম থেকে অন্য সিমে এমবি পাঠানোর নিয়ম, এটিরও কিন্তু 55% র্যাঙ্ক, এটিও কিন্তু অনেক ভালো একটি র্যাঙ্ক। তো এই সমস্ত ট্যাগ আপনি এখান থেকেই খুঁজে পেতে পারেন। একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড, এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওতে ট্যাগগুলি লিখেছি, সে ট্যাগগুলোর হুবহু ট্যাগ কিন্তু এখানে নিচের দিকে শো করতেছে। ওকে, আপনার ভিডিওতে যদি একটিও ট্যাগ না থাকে, তাহলে আপনি এখানে ট্যাগে টেপ করে একটি ট্যাগ এখান থেকে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে সেম ট্যাগ অনুযায়ী কিন্তু আপনাকে তারা অনেকগুলো ট্যাগ সাজেস্ট করবে, সেগুলো এখান থেকে র্যাঙ্ক দেখে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর সেমভাবে আপনি এখানে পাবলিশ করে নেবেন। দেখতে পাচ্ছেন পাবলিশ চেঞ্জ টু ইউর ভিডিও,
এখানে আপনি টাইপ করলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। এখন আপনি ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন। থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে টাইপ করবেন। সার্চ বারে আসার পরে এখানে আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। আমি পিক্সেল ল্যাব লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে এসেছে। এই অ্যাপসটি দিয়ে কিন্তু একটি প্রফেশনালি থাম্বনেল তৈরি করতে